ওম শান্তি। আজ ৩রা মে ২০২৬ আমরা সবাই অব্যক্ত বাপদাদার অব্যক্ত মধুর মহাবাক্য শুনব। এই অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা ১৮ জানুয়ারি ২০১০-এ শুনিয়েছিলেন। আজকের মুরলির টাইটেল, ব্রহ্মা বাবার সমান নষ্ট মহা স্মৃতিস্বরূপ হওয়ার জন্য মনের টাইম টেবিল বানিয়ে কর্ম করতে কর্মযোগী অশরীরী হওয়ার অভ্যাস করো। আজ চারিদিকের বাচ্চাদের মধ্যে বিশেষ স্নেহ ভরা আছে। ১৮ জানুয়ারির স্মৃতি দিবস। তো বাবা দেখে চারিদিকের বাচ্চাদের মনে ব্রহ্মা বাবার প্রতি বিশেষ স্নেহ ভরা আছে। আজকের দিনকে বলাই হয় স্মৃতি দিবস। ব্রহ্মা বাবা কি দেখেছে? ব্রহ্মা বাবা অমৃতবেলা থেকে চারিদিকে দেখেছে, দেশে বা বিদেশে সব বাচ্চার মনে বাবার স্নেহের ছবি দেখা যাচ্ছে, আর বাবার মনেও সব বাচ্চার প্রতি স্নেহের ছবি দেখা যাচ্ছে। অমৃতবেলার আগে থেকেই অনেক বাচ্চার মনে এই গান বাজতে থাকে, মেরা বাবা ব্রহ্মা বাবা মিঠা বাবা। আর বাপদাদার মনেও এই গান বাজছে যে মিষ্টি বাচ্চারা, প্রিয় বাচ্চারা। আজ সবার মধ্যে অনেক শক্তি দেখা যাচ্ছে, কিন্তু স্নেহের শক্তি সব থেকে বেশি দেখা যাচ্ছে। আর এই পরমাত্ম স্নেহ, ঈশ্বরীয় স্নেহ শুধু সঙ্গম যুগেই অনুভব হয়। এই পরমাত্ম স্নেহ প্রত্যেক বাচ্চাকে সহযোগী বানিয়েছে। বাপদাদা দেখেছে সব বাচ্চাদের মধ্যে স্নেহের অনুভব অনেক ভরা আছে। তোমাদের সবার জন্মের আধার হলো স্নেহ। সব বাচ্চাদের মধ্যে অন্যান্য শক্তি কম থাকলেও বাবার সাথে স্নেহের অনুভব চেহারায় দেখা যায়। আজ সবাই মধুবনে স্নেহের বিমানে পৌঁছে গেছো, তাই না? আজকের দিনকে স্মৃতি দিবস বলা হয়, কিন্তু স্মৃতি দিবসের সাথে সাথে সমর্থী দিবসও বলা হয়। আজকের দিনকে তাজপোশির দিনও বলা হয়, কারণ আজকের দিন বাপদাদা বিশেষ ব্রহ্মা বাবার নিমিত্ত হওয়া মহাবীর বাচ্চাদের বিশ্বসেবার তাজ পরিয়েছে। ব্রহ্মা বাবা নিজে আননোন হয়ে বাচ্চাদের বিশ্বসেবার তিলক লাগিয়েছে, বাচ্চাদের করণহার বানিয়েছে আর নিজে কারাবানহার হয়েছে। নিজের সমান ফরিস্তা রূপের বরদান দিয়ে লাইটের তাজ পরিয়েছে। আর বাপদাদা যে তাজ তিলকের বরদান দিয়েছে সেই অনুসারে বাচ্চাদের কর্তব্য দেখে খুশি আছে। বাচ্চারা সেবার বরদান কাজে লাগিয়েছে, এটা দেখে বাপদাদা খুশি হয়েছে। এতদিন পর্যন্ত যে পার্ট বাজিয়েছে, তারপরে যে পার্ট বাজাবে তার জন্য ব্রহ্মা বাবা বিশেষ শুভেচ্ছা দিচ্ছে, বলে বাহা বাচ্চা বাহা। বাপদাদা দেখেছে কোনো কোনো বাচ্চা অনেক ভালো ইয়াদের লগনের সেবায় লেগে আছে। অমৃতবেলা খুব ভালো রীতির অনুভব করে, অশরীরীপনের অনুভব করে, কিন্তু যখন কর্মযোগী হওয়ার সময় আসে তখন দুটো কাজ, যোগীও আর কর্মেও দুটো কাজ একসাথে করায় পার্থক্য হয়ে যায়। পুরুষার্থ করে যে কর্ম আর যোগের যেন ব্যালেন্স হয়, কিন্তু যেমন অমৃতবেলা শক্তিশালী ভরপুর হয়, কিন্তু কর্ম করতে পার্থক্য হয়ে যায়, পরিশ্রম করতে থাকে। আর বাপদাদা সব বাচ্চাদের বলে দিয়েছে বিশ্বের বিনাশ আচানক হবে। যদি সারাদিন অ্যাটেনশন ছাড়া কোনো ধারণার কমি হওয়ার কারণে কর্মযোগী স্টেজের পার্থক্য হয়ে যায়, তো বিশ্বের বিনাশের ডেট তো বাপদাদা অ্যানাউন্স করবে না। কিন্তু নিজের জীবনকাল শেষ কখন হবে এটা কি জানো? কেউ কি জানে আমার মৃত্যুর ডেট কবে? জানো তো হাত ওঠাও। আচানক যা কিছু হতে পারে। এখন আলবেলা হয়েও না যে অনেক টাইম পড়ে আছে। তোমাদের জগদম্বার স্লোগান ছিল, কখনো কখনো বলো না, এখন বলো। নিজের কর্মের হিসাব চুক্ত করছো। 4টে সাবজেক্ট, জ্ঞান, যোগ, সেবা আর ধারণা, 4টেতেই তৈরি আছো? সব ভরপুর আছে? বেহাদের বৈরাগ্যের অনুভব আছে? আমরা কি এভার রেডির অনুভব করেছি? এভার রেডি মানে নষ্ট মহা স্মৃতিস্বরূপ, কারণ ব্রহ্মা বাবাও পুরুষার্থ করে নিজেকে এমন বানিয়েছে। ব্রহ্মা বাবার অনেক সময় অশরীরীপনের অভ্যাস ছিল। আমরা আত্মা এটা তো সবাই জানো, কিন্তু আমরা কোন আত্মা? আমি করাবানহার আত্মা, আর এই কর্মেন্দ্রিয় করণহার হয়।
এই করাবানহারের সমান কর্ম করতে স্মৃতিস্বরূপে যেন থাকে। যদি কর্মেন্দ্রিয় দ্বারা কর্ম করতে হয়, কিন্তু আমি আত্মা কারাবানহার মালিক এই সিটে যদি সেট থাকো তো যে কোনো কর্মেন্দ্রিয় অর্ডারে থাকবে। সিটে সেট হয়ে না থাকলে কেউ কারো কথা শোনে না। ব্রহ্মা বাবা এই অভ্যাস করেছে যে রোজ দিনের সমাপ্তির সময় এই কর্মেন্দ্রিয়ের রাজ দরবার লাগাতো। তো চেক করো আজকের দিন বিশেষ মন বুদ্ধি সংস্কার স্বভাব এদের কি অবস্থা আছে। চেক করলে কর্মেন্দ্রিয়ের অ্যাটেনশন থাকবে যে আমাদের রাজা আমাদের হালচাল জানতে চাইছে। তো আত্মা রাজা করণহার কর্মেন্দ্রিয় দ্বারা করাবানহার হয়ে চেক করো। না হলে দেখা যায় অনেক বাচ্চা বলে আমরা কর্মেন্দ্রিয়কে অর্ডার করি, কিন্তু তাও হয়ে যায়। পুরুষার্থ করে কিন্তু কোনো কোনো সংস্কার বা স্বভাব অর্ডারে থাকে না। এর কারণ হলো সমানের সিটে সেট থাকে না। সিটে না বসে অর্ডার যতই করো তো অর্ডার মানবে না। তো কর্ম করতে কারাবানহার মালিকপনের সিটে সেট থাকো। অনেক বাচ্চারা বলে যে বাবা আপনি আমাদের সর্বশক্তিমান বানিয়েছেন। শক্তিমান না, সর্বশক্তিমানের বরদান প্রত্যেক বাচ্চাকে ব্রহ্মা বাবা জন্ম থেকেই দিয়ে দিয়েছে। মনে আছে নিজের জন্মের বরদান? প্রত্যেক বাচ্চাকে বাবা মাস্টার সর্বশক্তিমান ভবের বরদান দিয়েছে। কে বরদান দিয়েছে? অলমাইটি অথরিটি। কিন্তু কমপ্লেন করে যে সময় যে শক্তি চাই ওটা আসে না, অর্ডার মানে না। এটা কেন? যখন অলমাইটি অথরিটির বরদান হয় ওর থেকে বড় কেউ হয় না, তো বরদানের স্থিতিতে স্থিত থেকে যদি অর্ডার করো তো হতে পারে না যে তুমি অর্ডার করো আর শক্তি না মানে। এক তো আত্মা মালিক হয়, সর্বশক্তিমানের বরদান পেয়েছ, এই স্বরূপে স্থিত হয়ে মালিক হই বরদান আছে। দুটো স্বরূপের স্থিতির দ্বারা স্থিত থেকে অর্ডার করো। শক্তি তোমার কথা না মানে এটা অসম্ভব, কারণ বরদান আর বাবার প্রপার্টির অধিকার আছে। সঙ্গম যুগে সবাই সর্বশক্তিমানের টাইটেল পেয়েছে, শুধু ওই স্থিতিতে স্থিত থাকে না, সদা থাকে না, কখনো কখনো আসে। এই কখনো শব্দটা তোমার ব্রাহ্মণ ডিকশনারি থেকে বের করে দাও। যেমন বাবাকে যখন ডাকা হয় বাবা হাজির হয়ে যায়। তো এই শক্তি কি জিনিস? এই শক্তি তোমার বাবার প্রপার্টি থেকে পেয়েছো। তোমরা মালিক হয়ে অর্ডার করো, মালিক হয়ে অর্ডার করো, মালিক না হলে অর্ডার মানবে না। তো বাপদাদা এখন কি চায়? তো বাপদাদা এটাই চায় যে আমার একটা একটা বাচ্চা কর্ম করতেও রাজা বাচ্চা হয়, স্বরাজ্য অধিকারী হয়ে স্বরাজ্যের সিটকে যেন না ছাড়ে। এটাই বাবা চায়। রাজা সারাদিন রাজাই হয়। তোমরা তো বিশ্ব কল্যাণকারী, বিশ্ব পরিবর্তক। তো চলতে ফিরতে রাজাপন ভুলো না, সিটকে ছেড়ো না। সিটে না থাকলে কেউ অর্ডার মানবে না। এটাই লক্ষ্য রাখো। আচানক, এভার রেডি আর অনেক সময়ের অভ্যাস। এই তিনটে শব্দকে মনে রেখে সব আশার দীপক হওয়া প্রত্যক্ষ প্রমাণ দেখাও। আচ্ছা মিষ্টি মিষ্টি বাচ্চাদের গুড মর্নিং। আজকের বাপদাদার মধুর বরদান। পাওয়ারফুল স্থিতি দ্বারা রচনার সব আকর্ষণ থেকে দূরে থাকা বাচ্চারা মাস্টার রচয়িতা ভব। যখন মাস্টার রচয়িতা মাস্টার নলেজফুলের পাওয়ারফুল স্থিতির নেশায় স্থির থাকবে, তখন রচনার সব আকর্ষণ থেকে উপরে থাকতে পারবে। কারণ এখন রচনা আরও ভিন্ন ভিন্ন রং ঢং রূপ রচবে। এই জন্য এখন ছোটবেলার ভুল, আলবেলাপানের ভুল, অলসতার ভুল, পরোয়া না করার ভুল যেটা রয়ে গেছে সেটা ভুলে নিজের পাওয়ারফুল শক্তিস্বরূপ শস্ত্রধারী স্বরূপ সদা জেগে থাকা জ্যোতি স্বরূপের প্রত্যক্ষতা করো। তখন বলবো মাস্টার রচয়িতা। আজকের স্লোগান, মনের স্থিতিতে এমন হার্ড হও যে কোনো পরিস্থিতি ওকে গলিয়ে যেন না দেয়। ওম শান্তি।